সুপ্রভাত। আজকে আমরা আদা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনির সংমিশ্রণে একটি পানীয় তৈরি করব। বলে রাখি, আমাদের অভিযান হচ্ছে সকালবেলা খালি পেটে চা, বিস্কিট, কফি না খেয়ে এমন একটি পানীয় খেয়ে দিনের শুরু করা, যাতে করে আমাদের শরীর স্বাস্থ্য, মন সব কিছু ভালো থাকে। এই অভিযান আমরা চালাচ্ছি লাগাতার, এবং তাতে সামিল আছেন আপনারা। আপনারা যদি কেউ খোঁজ নিয়ে দেখেন যে আপনাদের নিকটবর্তী কোনো হসপিটালে বা নার্সিংহোমে যে সমস্ত স্ট্রোক পেশেন্ট আসে, হার্ট বা ব্রেন স্ট্রোকের পেশেন্ট আসে, মজার ব্যাপার হলো তাদের 90% বা তার কিছু বেশি, মানে 100 জনের মধ্যে 90 জন বা তার বেশি জন, তাদের দিনের শুরু হয়েছিল চা, বিস্কিট, কফি দিয়ে। চা, বিস্কিট, কফি খারাপ জিনিস নয়, কিন্তু ওটা খালি পেটে খাওয়ার জন্য, বেড টি বা এই ধরনের খাওয়ার জন্য নয়। ওটা ভরা পেটে একটু রিল্যাক্সের জন্য খাওয়া যেতে পারে, যদিও বা দুধ কিংবা চিনিকে বাইরে রেখে। আপনি খেতে পারেন ভরা পেটে, খাওয়ার পরে 1 ঘন্টা পরে লাল চা, কোনো চিনি বা দুধ না দিয়ে। খেতে পারেন কফি, তার লিভারের জন্য ভালো, অবশ্যই চিনি বা দুধ না দিয়ে। তো আমাদের আজকের সকালবেলা শরীর ডিটক্সের জন্য যে অভিযান চলছে, আপনারা যার সহায়ক বা সাক্ষী, কিংবা বলবো আপনারা যার অনুপ্রেরণা, সেই চায়ের আজকের যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা চা তৈরি করব, সেটা হচ্ছে আদা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। ব্যাস এই কটা দিয়ে কি করতে হবে, আদাটাকে পুরোপুরি আমরা কুচে নেব। তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ জলে 1 কাপ বা 1.5 কাপ বা 2 কাপ, যা আপনার প্রয়োজন মতো। এবারে কিন্তু যদি 3 কাপ হয় তাহলে কিন্তু এর থেকে আদা বাড়াতে হবে। এটা 2 কাপের জন্য এই আদাটা যথেষ্ট সাফিসিয়েন্ট। কিন্তু যদি 3 কাপ জল নেন বা 4 কাপ জল নেন, সেক্ষেত্রে কিন্তু আদার পরিমাণ বাড়াতে হবে। এই সব রকম বাড়াতে হবে। আপনাদের লবঙ্গ বাড়াতে হবে, এলাচও বাড়াতে হবে এবং দারুচিনির পরিমাণ বাড়াতে হবে। এটা কিন্তু 2 কাপ জলের জন্য এটাই ঠিকঠাক পরিমাণ। তো যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। শরীর তো ডিটক্স হবে এবং আপনারাও ভালো থাকবেন। তো আমাদের কোচা হয়ে গেছে। তো এবারে, যেহেতু আমি হলুদ পছন্দ করি একটু বেশি, হলুদ খেলে লিভারের ডিটক্স হয়, তো আদা দিয়ে আপনারা করতে পারেন। সেই সঙ্গে যদি পারেন একটু হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন। আজকের যে আমাদের চা হচ্ছে তাতে কিন্তু হলুদ কম্পালসারি নয়। হলুদ আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। কিন্তু আমার যেহেতু ভালো লাগে, সেহেতু আমি কিন্তু হলুদ দিয়ে এটাকে ফোটাবো এবং তারপরে মন দিয়ে খাবো। হ্যাঁ, ভালো কথা, যখনই হলুদ দেবো সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমি দেবো, সেটা হচ্ছে গোলমরিচ। কারণ হলুদের যে সমস্ত গুণাগুণ, গোলমরিচ দিলে কিন্তু 1000 গুণ বৃদ্ধি পায়। তাহলে কী হলো, আদা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে আমাদের চা হওয়ার কথা। আপনারাও করে খাবেন। তবে আমার যেহেতু হলুদ পছন্দ, হলুদ ভালো লাগে, সেহেতু আমি হলুদ দিচ্ছি। সেই সঙ্গে দেবো আমি একটু গোলমরিচ, কেননা হলুদের গুণাগুণ বৃদ্ধি পাবে গোলমরিচের সংমিশ্রণে। সেক্ষেত্রে আমি একটু গোলমরিচ দিয়েই কিন্তু এই চাটা তৈরি করবো এবং ফোটাবো। 10 মিনিট ধরে ফোটাবো, 10 মিনিট 15 মিনিট ফোটাবো, তারপরে কিন্তু চাটা আমি খাবো। তারপরে রেডি? আচ্ছা, চলো। এখন রেডি হয়ে গেছে। লবঙ্গ, দারুচিনি, এলাচ ভাসছে। হলুদ দিয়েছি বলে একটু হলুদ মতো লাগছে, বাকি কিন্তু সমস্তটা আদার, লবঙ্গ, এলাচ এবং দারুচিনির সংমিশ্রণে এই চা।
সকালে অবশ্যই ট্রাই করবেন, ভালো থাকবেন। দুধ চা, কফি, বিস্কিট সকালের শুরু কখনো হতে পারে না, হবে সবসময় স্বাস্থ্যকর পানীয়। দিনের শুরু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার হসপিটাল বা নার্সিংহোমে যাওয়ার দরকার হবে না, কিন্তু নচেত যদি চা বিস্কিট এসব খেয়ে ফেলেন, ওগুলো দুপুরবেলা বা অন্য সময় খাওয়ার জিনিস, সকালবেলা খাওয়ার ব্যাপার না। ভালো থাকুন, ভালো ভাবুন, আর অবশ্যই এই পানীয়টা ট্রাই করে দেখতে পারেন। আমি তো এক্ষুনি খাবো। টাটা, বাই বাই।